বিরোধপূর্ণ জমিতে দোকানঘর উত্তোলনকে কেন্দ্র করে ২০০০ সালের ২৬শে এপ্রিল রাতে বিরোধের সৃষ্টি হয় ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লতিফ মেম্বারের ছেলে কালু ও সোহরাব আনোয়ার হোসেন ঢাড়ির ছেলে দুলালের মধ্যে। এ সময় কালুর সঙ্গে ছিলেন তারই সহযোগী রুহুল আমিনের ছেলে শাহাবুদ্দিন। কথা কাটাকাটির এক পর্যায়ে কালু ও শাহাবুদ্দিনের গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুলাল। ঘটনার পর ওই রাতেই কালু ও শাহাবুদ্দিন সহ ১৫ জনকে আসামি করে মামলা করেন নিহত দুলাল ঢাড়ির ভাই মিলন মেম্বার। মামলার পর পুলিশ হানিফ সহ দুজনকে গ্রেফতার করে। পরে কালু, শাহাবুদ্দিন সহ অন্য আসামিরা স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত মামলার ১৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দুজনকে মৃত্যুদণ্ড দেন। পরবর্তীতে উচ্চ আদালতের মাধ্যমে ১৩ আসামি বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করে কারাগার থেকে বের হলেও কালু ও শাহাবুদ্দিনের সাজা বহাল থাকে। এক পর্যায়ে উচ্চ আদালত তাদের দুজনের মৃত্যুদণ্ড বাতিল করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। সেই সাজা ভোগ করে দীর্ঘ প্রায় ২৭ বছর কারাগারে থাকার পর অবশেষে সোমবার ১৭ই আগস্ট সকালে ভোলা কারাগার থেকে মুক্তি পান কালু। দীর্ঘদিন পর কারাগার থেকে মুক্তি পাওয়ার খবরে সকাল থেকেই ভোলা কারাগারের সামনে ভিড় করেন তার স্বজন ও স্থানীয়রা। পরে কারাগার থেকে বের হওয়ার পর স্বজন ও স্থানীয়রা মাইক্রোবাস ও মোটরসাইকেল যোগে তাকে বরণ করে নিয়ে যান। তবে এ মামলার আরেক আসামি শাহাবুদ্দিন এখনও ভোলা কারাগারে রয়েছেন। তার পরিবারের দাবি, আরও কয়েক মাস কারাভোগ শেষে তিনিও কারাগার থেকে মুক্তি পাবেন। দীর্ঘ ২৭ বছর পর কালুর কারামুক্তিতে একদিকে স্বজনদের মধ্যে দেখা দিয়েছে স্বস্তি ও আনন্দ, অন্যদিকে প্রায় ২৭ বছর আগের সেই আলোচিত হত্যাকাণ্ডের ঘটনাও আবার সামনে এসেছে। কাজী সাইমা, চ্যানেল ভোলা। ফ্যামিলির কাছে আইসি, মা বাবা জীবিত আছে, আত্মীয় স্বজন ভাই বোন সবার সাথে মিলামিশা থাকবো, এই ইলোতে মনে করেন আমার কামনা। আর সবার কাছে আমি দোয়া চাই, কারণ আমি দীর্ঘদিন জেলে ছিলাম। আমি সব জেল আসছিলাম, তো আমি তো নির্দোষ ছিলাম। এখন মনে করেন যে জেলে দীর্ঘদিন থাকার পর ম্যাট হয়েছি, সেবা যত্ন করছি। এখন এলাকায় আইছি, এখনও জনগণের সেবা করারই নিয়ত। যদি আল্লাহ সুযোগ দেয় জনগণের সেবা যত্ন করব। কারোর প্রতি কোনো রাগ ক্ষোভ কিছু নাই। আমি মনে করি আমার ভাগ্য ছিল, সবার ভাগ্য ছিল, মনে করেন যে আমার এটা ছিল ভাগ্যে, নসিবে ছিল, আমি মনে করেন খাচ্ছি। এখন আল্লাহর রহমতে আপনাকে দোয়ায় মুক্তি পেয়েছি। এখন যারা আছে সবাই আমার ভাই, চাচা, চাচতো ভাই, জ্যাঠাতো ভাই, সব আত্মীয় স্বজন আমারই। মনে করেন যে আমি এদের সাথেই মিলামিশা থাকবো আর কি। আজকে আলহামদুলিল্লাহ ভালো লাগতে আছে। মনে করেন যে ২৬ বছর ২ দিন পরে বাইরেছি, আজকে ভালো লাগতে আছে। আমার আল্লাহ দিলে আজ আমার ভালো লাগছে। আমার আজ রক্ত হয়েছে 10টি লাগা। আমার আজ সন্তান এতদিন বাদে আইছে, আল্লাহ দিলে আমার খুব আনন্দ লাগবে। কোন আনন্দতে আছি। আল্লাহ রাখলে আমার সবাই দোয়া করি, সবাই দোয়া আবার করতে। আমার ছেলে আজ বাসায় মার দাঁড়াইছে।